ঢুকে গেছি, তার সাথে আর একটা খুব ভালো খবর, সেটা হচ্ছে আমাদের 500 সাবস্ক্রাইবার কমপ্লিট আজকের জন্য। না, আজকে হয়ে গেল। মাইন্ড ব্লোয়িং লাগছে, খুব ভালো লাগছে। পুরো গোল্ডেন টেম্পলটাকে দেখাচ্ছে। এগুলো নিজের চোখে না দেখলে কোনো কিছু বিশ্বাস করা যায় না। সকালবেলা গুড মর্নিং এভরিওয়ান, চা দিয়ে শুরু করছি। এখন বাজে হচ্ছে 6:30 মতো, 50 মিনিট লেট আছে আমাদের ট্রেন। এদিকে উঠে উনি ঘুমাচ্ছে, সব ঘুমটা পুষিয়ে নিচ্ছে এখন। আন্টি গুড মর্নিং বলো। আকাশ ট্রাভেলসের চলে এসেছে টিফিন। থ্যাংক ইউ। দাঁড়া এই যে দেখো এর মধ্যে কি কি আছে সেটাও দেখাচ্ছি। কি আছে এর মধ্যে প্রথমেই মনে হচ্ছে একটা মিষ্টির প্যাকেট, না বড় দেখে। ইনি তো এখনো ঘুম থেকে ওঠেনি, সারা ট্রেনের লোক উঠে যাচ্ছে, ইনি এখনো উঠছে। হ্যাঁ একবার উঠেছিল, সেটা তো আর বলার মতো। আচ্ছা এইটা দেখো দিয়েছে হচ্ছে চিড়ে ভাজা দিয়েছে, তারপরে একটা বিস্কিট দিয়েছে, মমস ম্যাজিকের একটা বিস্কিট, একটা বাউলি দিয়েছে, একটা কেক দিয়েছে, আর এই যে কেক দিয়েছে, আর একটা হচ্ছে ফ্রুটি। আন্টি মিললো তো, যা যা বললাম সবগুলোই মিলে গেছে তো, তাহলে 5-এ 5 তো। পরিষ্কার করতে চলে এসছে সকালবেলা। গুড মর্নিং। হলো ঘুম হলো? ঘুম হলো। কতক্ষণ ঘুমালে? কালকে রাত্রিবেলা ঘুমিয়েছি। কটার সময়? ওই 9:30টার দিকে ঘুমিয়েছি। একটু আধটু করে উঠলাম আস্তে আস্তে। এই যে একটু গুড মর্নিং বলো। গুড মর্নিং। গুড মর্নিং। তোমার কি রকম ঘুম হলো? ঠিকঠাক। তোমার মতো কেউ মনে ঘুমায়নি মানে। ট্রেনে যেমন হয়। আর তুমি 9:30টার সময় ঘুমিয়েছো আর উঠলে হচ্ছে 7টার সময়, টানা 7-8। ট্রেনের মধ্যে হেভি ঘুম হয়, মনে হয় যে দোলাচ্ছে কেউ, তাই তো? কেউ দোলাচ্ছে। ছোটবেলায় এরকম দুলে দুলে ঘুমাতাম, আমি ঠিক সেরকম। হাতে কি? হাতে বিস্কিট। সিধু কাকু যে টিফিন দিয়েছে তার থেকে বিস্কিট খাচ্ছে। ব্রাশ করেছো? ঠিক আছে, ব্রাশ করে ফেলেছি। যে চা খাইনি, চা খেলেই বুঝতেই পারছো, ওটার বলা যাবে না। দিল্লিতে নামছে, দিল্লিতে পায়ের ধুলো পড়ছে। গুড মর্নিং এভরিওয়ান, এখন হচ্ছে 9:30 বাজে। 9:30 বাজে তো? 9:36। আচ্ছা 9:36। আর প্রচন্ড গরম, এতক্ষণ এসির মধ্যে ছিলাম, কিছু বোঝা যাচ্ছিল না। এই যে উনিও আছে আমাদের B1-এর সামনে দাঁড়াবো, বেশিক্ষণ দাঁড়াবো না, যদিও এখানে 15 মিনিট দাঁড়াবে। তো এতক্ষণ পরে আমরা ট্রেন থেকে নেমেছি, তো ভালো গরম, মানে এসির মধ্যে থাকলে তো বোঝা যায় না, আর এসির থেকে নামলে একটু বেশি গরম লাগছে। তোমার কেমন লাগছে জার্নিটা? জার্নিটা কমফোর্টেবল, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল। আজকে সম্ভবত 5:30টার তাও তো সময়। ভালো, এটা তো ডাইরেক্ট। যদি তুমি জম্মু যেতে তো আরো টাইম লাগবে। হ্যাঁ আজকে 5:30টায়। যদি আমাদের যে কো প্যাসেঞ্জাররা তারা খুব ভালো, যারা সিধু কাকুর সাথেই যাচ্ছে ওরাও খুব মজার মানুষ, তো আমাদের হাসি মজাতেই ভালো করে কাটছে। টিফিন তো দিয়ে দিয়েছিল সিধু কাকু, জানোই। আর এই দেখো ওরাও আছে, হাই করে দাও। তো একটু নামবে, মানে দেখবে 15 মিনিট কিন্তু। তো কিন্তু আন্টি ও দেখছে যে বর আছে কিনা। দাদাও নেমেছিল আমাদের সব। আন্টি আবার বাপুজি কেক দিয়েছিল, তো সেটাও খাওয়া হলো। এখান থেকে ফ্রুটি কিনছি, কুরকুরের প্যাকেট কিনছি। কালকে কুরকুরে পাইনি, তার জন্য ট্রেনের মধ্যে একটু কচুরি খাওয়া ভাবলাম। আর ওখানে পানীয় জলে দেখো কোল্ড ওয়াটার, হট ওয়াটার ওখানে আছে, ওটা ভর্তি করাই যায়। বোতল নিয়ে নামিনি তো ওর জন্য। এখন 9:38 বাজে। ঢোকার টাইম হচ্ছে 9টার সময়, কিন্তু আমরা অলরেডি 30 মিনিট লেট আছে। এবার এটা আর কতটা টানতে পারবে জানি না, রাত্রিবেলা যেটুকু টানা টেনেছে। এই যে ফ্রুটি নিয়েছে, চিপস নিয়েছে, কুরকুরে নিয়েছে, ও দুটো কুরকুরে নিয়েছে, চিপস না।
দেখো লাঞ্চ সবার খাওয়া হয়ে গেছে, এবার আমরা দুজন খাবো। এইটাতে না বসতে আসছিল, ভেজে দিয়েছে ভাত, ডাল, সোয়াবিন, একটা আচারের প্যাকেট। তোমার আচারের মতো তো করতে পারে না। আর হচ্ছে একটা লাড্ডু, লাড্ডু দিয়েছে দিল্লি থেকে, দিল্লি থেকে লাড্ডু দিয়েছে বলে। এই যে লাড্ডু না, এটা এখানকারই লাড্ডু। এই যে দিল্লির ওপর দিয়ে গেছি, দিল্লিকার লাড্ডু। তাও তো এটা এটা দেখে মনে হচ্ছে একটু তাও পদের, আগের বার যা দিয়েছিল এটা একটা ম্যাঙ্গো পিকেল। মানে চলে যায় তাই তো, দেখে মনে হচ্ছে অন্যবারের থেকে কাছে। কেমন ঠিক আছে, ডালে একটু লবণ কম ছিল, খাওয়া দাওয়ার পরে আমার প্যাটিস খেতে ইচ্ছা আছে, সফট আছে, খেয়ে দেখবে। এটা আলু প্যাটিস, সাথে একটা ইয়ে দিয়েছে টমেটো কেচাপ। লুধিয়ানা ছাড়লো, এই যে লুধিয়ানা স্টেশনে ছিল, আমি আরো দুজনে উঠে গেছি ওপরে। এবার নামবো, প্রায় চলেই এসেছি। আর কতক্ষণ বাকি? আর বেশিক্ষণ বাকি, 10 মিনিট। মানে ট্রেন কিন্তু খুব বেশি লেট করেনি। বাবা দাদা রেডি সানগ্লাস পরে অমৃতসরের গরম সহ্য করার জন্য। আর এই হচ্ছে এই কাকু, আমাদের ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছিল ট্রেনটাকে, বাথরুম থেকে ফ্লোর থেকে শুরু করে সবকিছু। থ্যাংক ইউ কাকু, খুব ভালো পরিষেবা আপনাদের। হ্যাঁ, আবার নিশ্চয়ই দেখা হবে আপনার সাথে কোথাও না কোথাও। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি অমৃতসরে, তাই তো? একদম। আর অমৃতসরের গরম কেমন সেটা হচ্ছে তোমাদেরকে বলবো একটু পরে। ট্রেন লেট করেছে, তবে এখন কটা বাজে? 5:10। 5:10, 3:50 টাইম ছিল, সেটা 5:10। আর এই আমাদের সব গ্রুপ নামছে, একে একে সবার সাথেই পরিচয় হবে। বাপরে কি গরম, কি লু বইছে তো। গরম বলো, বেশ ভালো গরম লাগছে, পুরো লু বইছে মনে হচ্ছে। হ্যাঁ ওরে বাবা, একটা করে হাওয়া দিচ্ছে আর হাত পা যেন ঝুলে যাচ্ছে। দাদা সানগ্লাস পরে রুমাল বেঁধে আগের থেকে সমস্ত প্রিপারেশন নিয়ে নিয়েছে, আগের প্ল্যাটফর্মে সব বের করে নিয়েছে। এখন এই ট্রলি নিয়ে আবার ওইদিকে যেতে হবে, এই এক সমস্যা। সুদীপ আগেই উঠে গেছে সামনে। এই যে দেখে তো কেন ছোট্ট ওইটা আনলাম, যদি তোমাকে বইতে না হয় দুটো। না আমার তো অসুবিধা নেই। হাতে দুটো ট্রলি আর কিছুই নেই। তুমি দুদিকে দুটো ধরো, পারবে? কারণ আমি কেন ধরে ধরে যেতে হবে, সামনে চলেছে। অমৃতসরে তো প্রচন্ড গরম, জানতাম আমি। এটা নিয়ে আমার 3 বার অমৃতসরে আসা, পুরো লু বয়, লু। এখন এখান থেকে হোটেল বেশি দূরে না, টোটো করে অটো করে চলে যাবো। চলো, কাকু বললো কাকু এসে ঠিক করে দেবে। সামনে যে অটো স্ট্যান্ড, এখান থেকে অটো ধরবে। অমৃতসর স্টেশন, এছাড়া অমৃতসর স্টেশন। এখন ওই অটোটা করে চলে যাব হচ্ছে হোটেল। আমরা দুটো কাপেল আছি, এটাতে হয়ে যাবে। চলো, পড়ে যাবে না তো? আমরা 3 জন এই পেছনে বসেছি, দাদাকে বাইরে দাঁড় করে রেখেছি, দাদাকে ঢুকতে দিইনি। বলছি সামনে বসে তুমি নিয়ে যাবে আমাদের। 5:10 আমরা ঢুকেছি, 3:50 অ্যাকচুয়ালি টাইম। ঠিক আছে, এটা নাকি আরো অনেক লেট করে। এটা নাকি এটা ঠিক আছে, অসুবিধার কিছু নেই। মাত্র 1.5 ঘন্টার কাছাকাছি লেট, 1 ঘন্টা 30 মিনিট লেট। আমরা কেরালা যাওয়ার সময়, আগের বার তো তোমাদের মনে আছে, কেরালা যাওয়ার সময় আমাদের 38 ঘন্টা যখন লেট করেছিল, তারপরে এইটা কিছুই নয়। আর আজকে একটু ফ্রেশ হয়ে এখন আমরা স্নান টান করে তারপরে যাবো হচ্ছে স্বর্ণ মন্দিরে। আজকে আবার শপিং করবো, সবটা তোমাদের সাথে। অমৃতসর শহর, এখান থেকে
অমৃতসর রেলওয়ে স্টেশন, এখান থেকে আসলাম আমরা। চলে এসেছি আমরা হোটেল পপুলারে, নেমে যাচ্ছি। এই যে পেছনে আমাদের হোটেল, হোটেল পপুলার। এন্ট্রি ফার্স্ট ফ্লোরে হচ্ছে এখানে হচ্ছে তো কেক শপ। আমাদের এই একটুখানি আরেকজন চলে আসবে। নিজেদেরকে এত আন্ডার এস্টিমেট করো না। এখন আওয়াজ হয়নি, ঠিক আছে। হ্যাঁ কই একমাত্র চলো এটা নাও। আসতে কোনো ব্যাপার না। বুদ্ধ মূর্তি দিয়ে শুরু হচ্ছে আমাদের এই যে রিসেপশন। এখানে এই যে রিসেপশন সুন্দর। বেশিক্ষণ লাগলো না, কতক্ষণ লাগলো? 10 মিনিট লেগেছে না? 10 মিনিট লেগেছে। আমরা চলে এসেছি রাস্তার একদম পাশে হোটেলটা। রুমটা কেমন পাই, ওনারা আবার কেমন ভিউ পাই, হ্যাঁ মুখের মধ্যে বুঝে দাও। ক্লান্ত পরিশ্রান্ত, এই যে এরাও তাই। কোনো ক্লান্ত নেই, বেড়াতে শেখে ক্লান্ত না, তাই না? এখানেও সানগ্লাস, বাহ। পাঁচটা দিয়ে দিলাম। হোটেল পপুলারের দেখো কোন কোন রুম আছে আর তার ভাড়া কত আর চেক আউট টাইমটা কত দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে স্বর্ণ মন্দির। হ্যাঁ আমাদের কত? 205। ওকে চলো এবার রুমে যাই। সেকেন্ড ফ্লোরে ওরাও আমাদের সাথে আছে। চলো। হ্যাঁ হ্যাঁ আমাদের লাগেজ নিয়েও চলে এসেছি, চলো। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তুমি কি পুরীতে আসছো নাকি? এখানে লাগাও, ওই যে লাগাও লাগাও, চাবিটা লাগাও, চাবিটা ওখানে লাগাও। ইয়েস, মিরার। আর এখানে জিনিসপত্র রাখার সব জায়গা, এখানে ট্রলি রাখার জায়গা। এটা একটা কাভার্ড, তো কাভারটা খুলছে না কেন? সুদীপ আসুক তারপরে দেখাচ্ছি। এখানেও একটা কাভার্ড আছে, এটা ওয়াশরুম। ও আসুক আগে তারপর দেখাচ্ছি। আর এই হচ্ছে ডবল বেড, একটা বড় বেড। এদিকে একটা টি টেবিল আছে, একটা ইলেকট্রিক কেটলি আছে, গ্লাস আছে, এখানে ফোন আছে। আর ওখানে চা খাওয়ার জন্য একটা টি টেবিল রয়েছে, আর একটাই রয়েছে হচ্ছে চেয়ার। এখানে টিভি রয়েছে, যদি টিভিটা চলে কিনা দেখতে হবে, কারণ বেশিরভাগই হোটেল রুমে টিভি অনেক সময় চলে না। আর বাইরে কি আছে সেটাও দেখাচ্ছি। এসেছো? ওয়েলকাম আওয়ার ড্রিম নেস্ট। কি ওয়েলকাম আওয়ার ড্রিম নেস্ট। 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হলো। তোমরা আরো বেশি করে চ্যানেলটাকে দেখো, আর সাবস্ক্রাইব করো। মাত্র 500 হলেই 1000 এ পৌঁছে যাব। এইভাবে ছোট্ট ছোট্ট পায়ে আমরা ঠিক পৌঁছে যাব, কিন্তু তোমাদের সাপোর্টটা কিন্তু আমাদের অবশ্যই করে দরকার। পৌঁছে যাব কোথায়? চাঁদের দেশে, তাই না? এবার শুরু হলো উল্টো পাল্টা বকা। আচ্ছা বলছি এখানে যে একটা দিয়েছে আর একটা কি, আমি কি তোমার কোলে বসবো নাকি? এটাই তো দেয়নি। আচ্ছা ওয়ালা রুম নেবে। এবার ওখানে কি আছে দেখো তো, তোমার পেছনে কি ওয়েট করছে। কি তুমি কি ভিউ পেলে? আরে সে যেমনই ভিউ হোক না কেন, ভিউ তো পাচ্ছে। দেখো পেছনে আকাশ। খোলো, ওই তো খোলো, ওই ওপরে ছিটকি। তুমি বলেছো ভিউ, মানে কি ভিউ তো চাওনি তো? পেছনে দেখো কি সুন্দর
বাইরেটা দেখা যাচ্ছে, জানলা আছে, দেখি সব মোবাইল পড়ে যাবে। অমৃতসরে তুমি কি ভিউ দেখবে বলো, শুধু তোমার নিজের বউকে দেখো না। রুমটা বেশ ভালো, বড় সড়ো রুম আছে, অসুবিধা নেই। টিভি চলে কিনা আমি বলতে পারবো না, টিভির লোককে আসলে জানতে পারবো। আর এখানে একটা ডাস্টবিনও দিয়ে দিয়েছে। ডান দিকটা খোলো না, তুই বাঁ দিকটা খুলেছে বোধহয়। এই যে আসার সাথে সাথেই ঘরে ঘরে একেবারে চা চলে এলো, লিকারও আছে, দুধও আছে, যে যেটা নেবে। তোমার পাশে 3 103, এই 203, ওই যে ওইটা। হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে সার্ভিস টুরিস্টের সাথে আসলে। সমস্ত ডিটেলস পরে দিয়ে দেবো তোমাদেরকে, আপাতত এখানটায় রাখি। রেডি হচ্ছিলাম, তার জন্য ও গিয়ে নিয়ে আসলো টিফিনটা ইউজুয়ালি বাড়িতেই এই ঘরেই দেয়, কিন্তু আজকে বোধহয় তাড়াহুড়োর জন্য মনে হয় ওখানে গিয়ে যেতে হলো। তো এই যে চাউমিন, একটা কাঁচা লঙ্কা নিয়ে আসছো। হ্যাঁ, আর কি করে কাঁচা লঙ্কা চেয়ে নিয়েছে, তাহলে একটা কাঁচা লঙ্কা হবে। আচ্ছা, আর এই যে ওরটা আমার আর ওর। গুড ইভিনিং, এখন আমরা রেডি হয়ে যাচ্ছি হচ্ছে গোল্ডেন টেম্পলে। সবাই তো বেরিয়ে গেছে মনে হয়, এই লোকটার জন্য দেরি হয়েছে আমার। আমি কিন্তু রেডি হয়ে গেছি। কি স্বীকার করো, কে হেল্প করেছে? জল আনতে গেছিল। থাক, আর ক্যামেরাতে বলছিলাম না, বললাম না যে কেন কি করছিল। তো এই যে আমাদের লিফট, বাইরে বেরোলে হয়ে যাবে কতটা বড়। লিফটের মধ্যেই আমরা দুজন। আমি কখনো লিফটে একা উঠি না, আমার ভীষণ ভয় লাগে। ভাবি যে লিফট আমাকে নিয়ে বন্ধ হয়ে যাবে। আমি লিফট না দাদা আমাকে নিয়ে চলুন নিচে। আপনাকে নিচে নিয়ে এসেছি, 10 টাকা হাতে দিন, দিয়ে এবার চান। কি হলো? টোটো দাঁড় করে উঠে গেছি, আর শানুদা আমাদের জন্য টোটো দাঁড় করে রেখেছিল, বুঝতে পারছো? বিশাল ব্যাপার। এই যে আর এই জানো না হচ্ছে মাথায় পট্টি বেঁধে নিয়েছে, রেডি, একদম রেডি। তোমার জিও তো? আর আমরা ওখানে গিয়ে বাঁধবো। তোমাকে নাম্বার কি বলছো না বলছো কোনটা? কি সুন্দর লাগছে এখন রাত্রিবেলা। 700 কি গরম এখনো। 30303075 9903 তুমি 9803 বলেছো আমাদের। 98 গেছে, এবার গেছে তো? হ্যাঁ, বলেছি মাথায় পট্টি বেঁধে এখন গোল্ডেন টেম্পলে। আর দেখো এখানে হচ্ছে মাথা এটা বেঁধে কেমন লাগছে? ফুড স্ট্রিট। আমি অন্যটা আনতে ভুলে গেছি, মানে এনেছি কিন্তু কালকে নিয়ে আসবো। এক একটা 20 টাকা করে নিয়ে নিল। মাথায় চারটি মেরেছে, হালকা করে চারটি মেরেছে। সামনে দেখাচ্ছি তোমাকে, দেখো আমরা এগোচ্ছি, প্রচন্ড ভিড় আছে, ভালোই ভিড় আছে। দেখো এই যে এই স্ক্রিনটা দেখে বোঝা যায়, এই দুদিকে এখানে প্রচুর ওই ফুচকা, তারপরে লস্যির এখানে সব কাউন্টার। এখান থেকে প্রচুর মার্কেটিং করে। চারিপাশে দেখা এখানে প্রচুর ব্যাগের দিয়ে। এটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ, কালকে দেখবো এটা। ওই দেখো টেম্পল, আজকে প্রচন্ড লাইন, দেখো এখানে পরপর কতগুলো সব দোকান, সব শোরুম গুলো আছে। এখানে প্রচুর বার্গেনিং করতে হয়, প্রচুর। কত জুতোর শোরুম পর। আমি আগের বার এখান থেকে জুতো কিনেছিলাম, জানো? আগের বার লস্যি খেয়েছিলাম এখান থেকে। কি বলতো, কতক্ষণ এটা দেখে শপিং করতে যাও। শপিং? ইয়েস, শপিং। আজকে কি স্যাটারডে শপিং হবে নাকি? স্যাটারডে শপিং? হ্যাঁ, কারণ কালকে আমরা সময় পাবো না। আচ্ছা, এই যে গোল্ডেন টেম্পল, দেখো আরো এগিয়ে আসো, আরো দেখো কেমন লাগছে। তুমি তো ফার্স্ট টাইম। লাগছে মাইন্ড ব্লোয়িং, জোরে বলো। মাইন্ড ব্লোয়িং লাগছে, খুব ভালো লাগছে। পুরো গোল্ডেন টেম্পলটাকে দেখাচ্ছে। দেখো, এগুলো নিজের চোখে না দেখলে কোনো কিছু বিশ্বাস করা যায় না। সামনে যখনই ভেতরে ঢুকবো তখন দেখবে।
দেখো